সাগরের মাঝখানে হলো শয়তানের আসন, শয়তানের বিশাল সিংহাসন। এই সিংহাসনে দিন শেষে গিয়ে সে বসে এবং সমস্ত শয়তানকে, শয়তানের চেলাকে, তাদেরকে সব একত্রিত হতে বলে। তখন সবাই যখন একত্রিত হয় সেখানে, তখন শয়তান জিজ্ঞেস করে যে তোমরা আজ কী কাজ করেছো। তখন এক এক শয়তান এক এক রকমের কাজের কথা বলে যে আমি মানব সম্প্রদায়কে আমি এরকম একজনকে ঈদ খাওয়াই দিছি, মদ খাওয়াই দিছি, হারাম জিনিস মদ, এই মদ খাওয়াই দিছি। আরেকজন বলে আমি সুদ খাওয়াইছি, আরেকজন বলে সুদ নেওয়াইছি, আরেকজন বলে যে আমি আরেকজনকে গাঁজা খাওয়াইছি। এরকম হারাম কাজগুলোর কথা বলে। তখন শয়তান বলে না, তোমরা কোনো কাজই করো নাই, তোমরা তো এগুলো যে কাজ, এগুলো তো নিত্যদিনের কাজ, এগুলো তো কোনো কাজের মধ্যে না। তখন হঠাৎ করে এক শয়তান এসে বলে আমি একটা কাজ করেছি। তখন বলে যে কী কাজ করেছো? তখন বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইয়া দিয়েছি। তখন শয়তান তাকে কাছে ডাকে এবং তাকে গোল্ড মেডেল পরাইয়া দেয়। সেই মেডেল পরানোর পরে তাকে বলে যে হ্যাঁ তুমি একটা কাজ করেছো। তখন সে বলে যে এই কাজটাই সর্বোচ্চ কাজ, কারণ শয়তান সব দিক দিয়ে ভালোভাবে জানে যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকলে, স্বামী স্ত্রীর ভিতর ভালো সম্পর্ক থাকলে অবশ্যই সেখানে আল্লাহর রহমত থাকবে। আর স্বামী স্ত্রীর যখন বিচ্ছেদ ঘটে যাবে বা এলোমেলো হয়ে যাবে, সেখানে 100% আল্লাহর রহমত থেকে সেই মানব জাতি পথভ্রষ্ট হয়ে থাকবে। তার উপরে রহমত থাকবে না, তার উপরে আল্লাহর কোনো করুণা থাকবে না। তাই সে এই কাজটার জন্য ব্যাকুল হয়ে থাকে। তাই আসুন আমরা চেষ্টা করব যেন এই খারাপ নিকৃষ্ট কাজ যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন তৌফিক দান করেন। আর এই বিবাহ বিচ্ছেদটা আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো হয়ে গেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি অফিস আদালতে গেলে পারে আপনার 100টা কেসের মধ্যে দেখা যাচ্ছে 80 থেকে 90টা কেসই আপনার এই ডিভোর্সি কেস কিংবা স্বামী স্ত্রীর উপরে জুলুম করেছে এই কেস, নির্যাতনের কেস, এইগুলাই রয়ে গেছে বেশি। আমরা আসুন আল্লাহ তাআলার কাছে পানাহ চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে একটি দোয়া শিখিয়ে দিলেন। দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে বান্দা তুমি আমাদের কাছে তুমি চাও, শয়তান থেকে বিরত থাকতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে শয়তান থেকে পানাহ দান করব। এই জন্য আসুন আমরা সর্বদা বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আমলটা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং হারাম জিনিস থেকে আমরা যেন বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সুদ ভয়ঙ্কর একটা গুনাহ, যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সর্বোচ্চ যে গুনাহটা হয় সেটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ, এবং সর্বনিম্ন যে গুনাহটা সেটা হলো আপন মায়ের সাথে জেনা। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় একটা ইয়ের কথা বলেছেন, লজ্জাজনক একটা কথা বলেছেন যে এত বড় একটা ভয়ঙ্কর পাপ এটা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই পাপ থেকে, সুদ নামক পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিরত থাকার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো তৌফিক দান করেন এবং যার যার জাকাত ফরজ হয়েছে তারা যেন জাকাত ঠিক মতো আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালো ভালো যে কাজগুলোর আদেশ দিয়েছেন সেগুলো যেন আমরা ভালোভাবে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।